অনেক বছর পর আজকে মায়ের হাতের বিরিয়ানি খেয়েছি, তাও আবার খাসির মাংসের বিরিয়ানি। সো কেমন করে রান্না করেছে আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। কে কে মায়ের হাতের রান্না মিস করেন সেটা অবশ্যই জানাবেন, আর কার মায়ের হাতের রান্না কেমন সেটাও বলবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবে, তাও আমার আম্মু। তো অনেক দিন পরে খাবো, আর বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো ফার্স্টে আমি এই খাসির মাংসগুলো ছোটো ছোটো করে পিস করে নিলাম, কারণ বিরিয়ানির মধ্যে এত বড় পিস করলে ভালো লাগে না, শুধু মাংসই দেখা যায়। সো ছোটো ছোটো পিস করে নেওয়ার পরে অনেক সময় দেখা যায় খাসির মাংস থেকে একটু গন্ধ আসে, সো তার জন্য আম্মু করে আগে রেখে দিয়েছিল। তো এখন একটা পাতিলার মধ্যে অল্প তেল দিয়ে তারপরে পেঁয়াজগুলো দেওয়ার পরে যখন একটু বাদামি রকমের কালার চলে আসছে, তারপরে দিয়ে দিয়েছিল এখানে আদা বাটা, রসুন বাটা। তারপর দিয়ে দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণের বিরিয়ানির মশলা। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিলাম 2টা এলাচ, তারপরে দিয়ে দিয়েছি দুইটা দারচিনি। দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে তারপরে ভালো করে কষানো হয়ে গেলে সেই খাসির সিদ্ধ মাংসগুলো এখন আমি পাতিলার মধ্যে দিয়ে দেবো সবগুলো। আপনারা চাইলে এমন করে রান্না করতে পারবেন, তাহলে খাসির মাংস থেকে আর যে খাসির একটা মানে গ্রান আসে সেটা আর আসবে না, খেতে ভালো লাগবে। তো আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে আধা ঘন্টার জন্য কষিয়ে নিব, যাতে করে মাংসটা নরম হয় আর খেতেও খুব মজা হয়। তো ভালো করে লড়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢাকার পর দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। তো এর মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণের গরুর দুধ। গরুর দুধটা জাল দেওয়া ছিল, চাইলে আপনারা কাঁচাও দিতে পারেন। সো দিয়ে দেওয়ার পরে আমি আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর গরুর দুধ দেওয়ার কারণ হলো মাংসটা নরম হবে, খেতেও সুস্বাদু হবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে 10 মিনিট পর আমার সেটা রেখে দিয়েছি। আর আমি সেই চিনি গুঁড়া পোলার চালগুলোকে রেখে দিয়েছিল, যাতে করে পানিগুলো হয়ে যায়। আর এইখানে এক্সট্রা পাতিলার মধ্যে পানি গরম করে নিয়েছি। আর তারপরে আমি এইখানে অল্প পেঁয়াজ আর এলাচ এগুলো দিয়ে ভালো করে পোলার চালগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এক পর্যায়ে আমি এগুলো সব চালগুলো যখন একটু লাল লাল চলে আসবে, তখন এটার মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা। তারপরে এখানে 2টা মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে এক পর্যায়ে নাড়ার পর যখন দেখবেন যে এটা বাদামি কালার চলে আসছে, তখনই সেই মাংসর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো মতো মিশাতে হবে, যাতে করে সবগুলো মশলা চাউলের মধ্যে মিশে যায়। তো মিশানো হয়ে যাওয়ার পর এক পর্যায়ে আমি এগুলাকে সেই গরম পানিগুলো দিয়ে দিব। তো 10 মিনিট রান্না করলে আমার বিরিয়ানিটা হয়ে যাবে। আর কে কে মায়ের হাতের রান্না এখনও মিস করেন অবশ্যই জানাবেন। সো দেখেন যখন পোলার চালটা একটু হয়ে গেছে, আবার এখানে দিয়ে দিলাম গরুর দুধ। তো আর একটু সুন্দর গ্রান আসবে। সো আমার ভিডিও যদি আপনাদের কারো ভালো লেগে থাকে, অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করবেন। আর এই বলে আজকের জন্য আমি এখানে ভিডিও শেষ করছি। আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।